দিলাম। আপনারা হচ্ছে আপা প্রেজেন্ট হয় দেখা যায়? সাইট কি এখানে আছে? এটা কি? না এটা না। আমরা দেখতেছি এটা হচ্ছে লিগেসি। এটার হচ্ছে আপা আমরা হচ্ছে এই যে হেডিংটা আছে, ন্যাপবারটা আছে, আমরা এই ন্যাপবারটা করব। তাহলে এই ন্যাপবারটা করার জন্য আমাদেরকে আমি কালকে সাইড সেটিংস দেখায় দিছি যে আমার এইখান থেকে এই ন্যাপবারের এখান থেকে আমার এই বাটনের লাস্ট পর্যন্ত আমার কতটুকু উইথ আছে। তো আমি হচ্ছে যখন এখানে আসবো ড্যাশবোর্ডে টগলটাকে স্কিপ করি, এসে হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে একটা মেনু বানায় নেই। দেখেন আপা মেনু কয়েকভাবে বানানো যায়, মানে আমরা পেজ বানিয়ে তারপর হচ্ছে মেনু আইটেম গুলো অ্যাড করতে পারছি। মেনু কয়েকভাবে বানানো যায়, তার মধ্যে আজকে আরেক ভাবে দেখায় দেই। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা হচ্ছে মেনুতে চলে আসব। আপা অনেক ধরনের প্লাগইন আছে যেগুলোতে মেনু পাওয়া যায়, মেনু বানানো যায়। পোস্ট টাইপ নিজে তৈরি করে, এই যে পোস্ট টাইপ এখানে আছে, আমি চাইলে এখানে আমার মতো করে একটা অপশন ক্রিয়েট করে ওখানে থেকে হচ্ছে মেনু বানাইতে পারি। আরো অনেক কিছু আছে, আপনারা ধীরে ধীরে চেষ্টা করেন, আমি হচ্ছে শেখাবো, সমস্যা নেই। মেনুতে আসলাম আপা, এখানে হচ্ছে এসে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে যেরকম করে মেনু বানাইছি পেজ তৈরি করে করে, এখন হচ্ছে পেজ তৈরি করব না, কারণ আমাদের যে মেনুটা আছে এটা হচ্ছে পেজ তৈরি করা না। দেখেন আমি যখন অ্যাবাউট আছে ক্লিক করতেছি তখন আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে না, জাস্ট হচ্ছে অ্যাবাউট সেকশনের মধ্যে নিয়ে আসতেছে। আবার যখন আমি প্রসেসের মধ্যে ক্লিক করতেছি তখন প্রসেস সেকশনের মধ্যে নিয়ে আসতেছে। যখন আমি সার্ভিসের মধ্যে ক্লিক করতেছি তখন আমাকে সার্ভিস সেকশনের মধ্যে নিয়ে আসতেছে, অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে না। অন্য কোনো পেজে যদি আমাকে নিয়ে যাইতো তাহলে হচ্ছে পেজে কিভাবে নিয়ে যায় সেটা দেখায় দেই। এই যে এভাবে হচ্ছে নিউ ট্যাব ওপেন হয়ে নতুন একটা পেজ ওপেন হয়। আমরা হচ্ছে যে সাইটটা আপনাদেরকে দিছি ওই সাইটে দেখবেন পেজ আছে, কিন্তু এই সাইটটাতে পেজ নেই। তাহলে আমরা যদি পেজ তৈরি করে এই মেনুটা তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যে মেনুতে আমি ক্লিক করব সেক্ষেত্রে হচ্ছে আমাকে ওই পেজে নিয়ে যাবে, কিন্তু এটা তো আর পেজ না, মানে এটা একটাই পেজ। এই একটাই পেজ বিভিন্ন সেকশনে ভাগ করা, অর্থাৎ অ্যাবাউট সেকশন, প্রসেস সেকশন, সার্ভিস সেকশন, এই সেকশন গুলাতে ভাগ করা। তাহলে আমরা হচ্ছে আজকে যে মেনুটা বানাবো এটা হচ্ছে কোনো পেজ তৈরি করে না, এখান থেকে পেজ নিয়ে নেয় না, জাস্ট মেনু অপশনে আসবো, এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এসে এখানে হচ্ছে ক্লিক করব এবং এখানে লিখে দিব যে এটা আমাদের মেইন মেনু না, বা এটা আমাদের আমরা এটা দিতে পারি সেকেন্ডারি মেনু। আচ্ছা কে জয়েন করতে চাই একটু করি। সেকেন্ডারি মেনু, এই যে সেকেন্ডারি মেনু আপা, এই মেনুটা আমরা এখান থেকে এই প্রাইমারি কি বা প্রাইমারি মেনু বা সেকেন্ডারি মেনু এভাবে দিতে পারি, আবার অফ ক্যানভাস এভাবে দিতে পারি, যেভাবে খুশি। তো আমরা যেহেতু সেকেন্ডারি মেনু তৈরি করতেছি তাহলে হচ্ছে সেকেন্ডারি মেনু আমরা টিক চিহ্ন দিলাম। আর এরপরে হচ্ছে আমি আবারও বলতেছি আমরা আজকে যেটা করব মেনুটা তৈরি করব, এই মেনুটা হচ্ছে পেজ তৈরি করে করে করব না। আপা আমার কথা কি শুনতে পান? হ্যাঁ স্যার। আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি এগুলা কি বোধগম্য হচ্ছে আপা, মানে বোঝা যাচ্ছে? ফাতেমা আপা বোঝা যাচ্ছে? স্যার বুঝতেছি, আপনি করতে থাকেন। আচ্ছা বলতেছি, দেখেন আমি আবার একটু বলি, দেখেন আমি কি বললাম, আমি একটু দ্রুত বলতেছি, আপনারা হচ্ছে কিছু মনে নিয়েন না। হ্যাঁ আমার স্পিড অনেক, আসলে আমার স্পিড ভালো স্পিড আছে, আমি কথা একটু স্লো যাই। দেখেন আপা এটা হচ্ছে আমাদের যে অ্যাবাউট না, প্রসেস, সার্ভিস, টিম, রিসোর্স, প্রাইভেসি পলিসি, এগুলা কি, এগুলা কি পেজ নাকি সেকশন? স্যার একটা কথা, জি আপা। মানে আমাদের যেটা করতেছে না ওটার সাথে কম্পেয়ার করে এটা একটু বুঝাই দেন, তাইলে বুঝবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এটা কি পেজ আপা নাকি এটা হচ্ছে সেকশন?
বলেন তো। এটা সেকশন আপা, পেজ না। কেন পেজ না আপা বলেন তো? কারণ হচ্ছে আপা দেখেন, এইখানে যে হোম বা অ্যাবাউট আস, যখন আমি অ্যাবাউট আসে ক্লিক করতেছি তখন আমাকে অ্যাবাউট সেকশনে নিয়ে আসতেছে, কিন্তু এই পেজের মধ্যেই, তাই না আপা? এই দেখেন এই পেজের মধ্যেই অ্যাবাউট সেকশনটা এই যে। তারপরে আমি যখন প্রসেসে ক্লিক করতেছি তখন আমাকে এই সেকশনের মধ্যে, এটা হচ্ছে আমার প্রসেস সেকশন। যখন আমি সার্ভিসে ক্লিক করতেছি দেখেন এই পেজের মধ্যে এটা সার্ভিস সেকশন। এগুলা কি তাহলে পেজ নাকি এক একটা সেকশন এগুলা বলেন তো? এগুলা সেকশন, এগুলা পেজ না আপা। আমি বলি পেজটা কি, যখন এগুলো যদি পেজ থাকতো আপা তখন হচ্ছে নিউ ট্যাবে ওপেন হইতো, এভাবে নিউ ট্যাবে ওপেন হইতো, হ্যাঁ, এবং নিউ ট্যাবে ওপেন হয়ে অন্য একটা পেজ আসতো, এই পেজ আর আসতো না। ঠিক আছে, এটা হচ্ছে কি হচ্ছে এখান থেকে হচ্ছে এই পেজের মধ্যেই, ধরেন এটা হিরো সেকশন, এরপরে এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন, এটা হচ্ছে যে প্রসেস সেকশন, এটা হচ্ছে এই প্রসেস সেকশনের পরে এটা হচ্ছে সার্ভিস সেকশন, এরপরে হচ্ছে এটা হচ্ছে টিম সেকশন। সো আমি যখন যেখানে ক্লিক করতেছি এই পেজের মধ্যেই দেখেন আমাকে ওইখানে নিয়ে আসতেছে, তাই না আপা? যেখানে যেখানে যাচ্ছি এই পেজের মধ্যে, তাহলে এগুলা হচ্ছে এক একটা সেকশন। আর যদি পেজ হইতো আপা তাহলে অবশ্যই এই পেজে থাকতো না, এই যে হিরো সেকশন, এই যে অ্যাবাউট আস সেকশন, এগুলো আর এখানে থাকতো না, অন্য জায়গায় চলে যায়। স্যার তাহলে আমাদের যেটা করতেছেন ওটা মনে হয় পেজ। আচ্ছা, পেজের বা ওটা সমস্যা নাই, পেজ তৈরি করে কিভাবে মেনু তৈরি করতে হয় এটা দেখায়, সেকশন ওয়াইজ ভাগ করে করে এই মেনুটা তৈরি করা হবে। ঠিক আছে আপা? আর মেনু আপা অনেক ভাবে তৈরি করা যায়, অনেক প্লাগইন আছে, আমরা এই সম্পর্কে আস্তে আস্তে শিখবো। আমরা কিভাবে হচ্ছে আজকে যে মেনুটা তৈরি করা শিখি, এটা দেখেন সিম্পল। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবো এবং এখান থেকে মেনু নেমটা সিলেক্ট করব, সেকেন্ডারি মেনু, এটাকে সেকেন্ডারি মেনু দিলাম, অথবা আমরা প্রাইমারি মেনু দিতে পারি, সমস্যা নেই। যদি আমাদের পূর্ববর্তীতে কোনো মেনু তৈরি করা না থাকে, সেক্ষেত্রে আমার যেহেতু করা নেই, তো এক্ষেত্রে আমি প্রাইমারি মেনুটা দিলাম। আর এখানে নাম মেইন মেনু দিতে পারি, সেকেন্ডারি মেনু যা দিতে পারি, সমস্যা নেই। এখন আমি হচ্ছে কি করব, এই যে দেখেন আমি পোস্ট যে টাইপটা আছে, এই পোস্টকে আমি মেনু বানাইতে পারি, কাস্টম লিংক অ্যাড করে মেনু বানাইতে পারি, আমি চাইলে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে মেনু বানাইতে পারি। এই যে পোস্ট কিভাবে করতে হয়, কাস্টম লিংক করে কিভাবে করতে হয়, ক্যাটাগরি করে কিভাবে মেনু আইটেম গুলো তৈরি করতে হয়, এগুলা যেহেতু আমরা শিখি নাই, তো আমাদের কাছে বোধগম্য হবে না। আমরা আজকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কাস্টম লিংক। বিভিন্ন সেকশন ওয়াইজ অনুযায়ী মেনুগুলো আছে, সেকশন ওয়াইজ ভাগ করে, এই জন্য আমরা হচ্ছে আজকে যে মেনুটা শিখবো সেটা হচ্ছে কাস্টম লিংক। আমরা কাস্টম লিংকে ক্লিক করব এবং এখানে আমাদের ক্লিক করে আমরা কিভাবে মেনু করতেছি দেখেন, মেনু আইটেম গুলা, সেটা হচ্ছে কাস্টম লিংকে আসলাম, আসার পর আমাদের দুইটা অপশন দিবে, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে লিংক টেস্ট। ইউআরএল এর জায়গায় আমরা জাস্ট হ্যাশ চাপবো, লিংক টেস্টের জায়গায় আমরা মেনু নামটা লিখে দিব, যেমন সর্বপ্রথম আমি হোম লিখলাম, অ্যাড টু মেনু, ওকে। দেখেন আমার এখানে মেনু চলে আসছে। দেন হচ্ছে আবার আমি হ্যাশ চাপলাম, আর এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে অ্যাবাউট আস, ওকে, অ্যাড টু মেনু। দেন হচ্ছে আমার কি কি আছে এখানে, এই যে প্রসেস আছে, সার্ভিস আছে, টিম আছে। সো আমরা এখান থেকে দেখে দেখে সেম ভাবে হচ্ছে এই মেনু আইটেম গুলো তৈরি করব। প্রসেস, তারপরে হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে টিম, তারপরে আর কি আছে নাই, রিসোর্সেস, প্রাইভেসি পলিসি, আর রিসোর্সেস, এরপরটা হচ্ছে প্রাইভেসি পলিসি, ওকে, তৈরি করলাম। এখন এই রকম করে আমরা কিভাবে মেনুগুলো তৈরি করতে পারি একে একে হচ্ছে প্রসেসগুলো দেখায় দিই। দেখেন আমরা কালকে সাইট সেটিংস এর মধ্যে একটা বিষয় শিখছিলাম, এই ন্যাপবারে এই আইকন থেকে আমার কন্টাক্ট আছে এই বাটন পর্যন্ত হচ্ছে কতটুকু হচ্ছে উইড আছে। তো আমরা যেটা উইড আছে ওইটা হচ্ছে
ফিক্সড করে দেওয়ার পরে আমাদের হচ্ছে দেওয়ার পরে হেডার এন্ড ফুটার 1240 পিক্সেলের মতো ছিল, আমরা ওটা ফিক্স করে দিয়েছি। এখন হচ্ছে এখানে ওইটাই দেখাবে, শো করবে। তো এখানে হচ্ছে আমরা কিভাবে এলিমেন্টর, আচ্ছা আমরা হেডার যে ফুটার তৈরি করা শিখছি আপা, আমরা চাইলে এইখান থেকেও হেডার ফুটার তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে অন্য জায়গা থেকেও হেডার এবং ফুটার তৈরি করতে পারি। সেই জায়গাটা কোথায় আছে, আমরা এখান থেকে করব নাকি অন্য জায়গা থেকে দেখায় দিব? আর দুই জায়গার কাজ সেম। আচ্ছা আমি এক জায়গা থেকে, আজকে যেহেতু আপনারা এটা পারেন তো এটাই দেখায় দেই। আর দেন হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে যখন অন্যভাবে মেনু করব, অন্য জায়গা থেকে কিভাবে মেনু তৈরি করতে হয় এটা দেখায়। তো এখানে হচ্ছে আমরা এসে হেডার সেকশন দিলাম বা নাম্বার সেকশন দিলাম। এটাকে বলে দিলাম হচ্ছে হেডার, আর ডিসপ্লে হচ্ছে ইন্টারভিউ সাইট, ইউজার রোল দেওয়ার দরকার নেই, এখান থেকে পাবলিশ করে দিলাম। এত সময় লাগে আপা? আমরা কি কাজগুলা শিখতেছি? আমি জানি না, এই কাজ শেখা হচ্ছে আপা? জি স্যার। ওকে, ঠিক আছে, শিখুন আপা, কাজগুলা শিখুন। কাজগুলা শিখলে হচ্ছে আমাদের অনেক ভালো হবে। কে যেন জয়েন করতে চায়? আচ্ছা ওকে আপা, দেখেন এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মেনু। আমরা এর আগেও দেখেছি এগুলা, জাস্ট একটা সেকশন নিলাম। এই সেকশনটার হচ্ছে আমরা হচ্ছে প্যাডিং মার্জিন 0 করে দিলাম, লেআউটে এসে এটাকে হচ্ছে ফুল উইডথ করে দিলাম। দেখেন এখানে কিন্তু ফুল উইডথ করে দিলাম। দেওয়ার পরে আমরা যখন এই সেকশনটা নিচ্ছি, একটা ভিতরে কন্টেইনার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার। দেখেন এটার উইডথটা এখানে ফিক্স করে দেওয়া আছে 1280। এটা আমরা কিভাবে কালকে দিতে হয় এটা শিখছিলাম। তো যারা একটু মানে কালকে মিস করছেন প্লিজ দেখে নেবেন, হ্যাঁ জিজ্ঞাসা করে নেবেন। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের স্ট্রাকচারটা নিয়ে আসি। এই যে কন্টেইনার, এটার একটা নাম দেই, এটার নাম দেই হচ্ছে হেডার বা নাভ বার সেকশন। এই নামগুলা কেন দিতে হয়? নামগুলা দিলে বোঝা যায় যে এটা কি তৈরি করছে। আচ্ছা এর মধ্যে যে কন্টেইনার, এটা কন্টেইনারে রাখি, কারণ কন্টেইনার, আমরা কন্টেইনারকে কন্টেইনারই বলি। আচ্ছা এখন হচ্ছে এই কন্টেইনারের মধ্যে দেখেন এটার উইডথ কিন্তু আমরা ফিক্স করে দিছি, যে উইডথটা কতটুকু হবে। এটার উইডথ হবে হচ্ছে 1200 হচ্ছে 80, এটা ফিক্স করে দিছি আমরা। দেখেন আমাদের এই সাইটটা এইখানের জন্য আমাদের হচ্ছে এই সাইটটা রেডি করা আছে হচ্ছে 1920 পিক্সেলের জন্য, কিন্তু আমাদের ল্যাপটপের স্ক্রিন এত বড় না, এই জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে হচ্ছে এটা এরকম শো করছে। তো আমাদের স্ক্রিনে এটা হচ্ছে 1200 যেটা 80 করলাম, এই স্ক্রিনটা কিন্তু অনেকটুকু পাইছে। দেখেন আমি যখন এটা কি করি তখন, আচ্ছা এটা একটা কালার দিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। একটা ব্যাকগ্রাউন্ড কালার টাইনে নিয়ে আসি। ওকে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার থাকতেছে না কেন? এটা কি পাবলিশ করিনি? আপা একটু ওয়েট, মাঝে মাঝে যে এলিমেন্টের সমস্যা করবে, এটা দোষের কিছু না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে এলিমেন্টের হচ্ছে ফ্রি ভার্সন, এই জন্য এটা এরকম করবে। এখানে হচ্ছে হেডার দিছি, ইন্টার ওয়েবসাইট দিছি, তারপর হচ্ছে রুলটা ইউজ করিনি, আপডেট আপডেট ফিক্সার দরকার নেই।
এই কুলসুম আপা বাসায় যেতে পারছেন? হ্যাঁ স্যার আসছি। কখন গেছেন? 7টা। ও, দেরি হয়ে গেছে ওই। না আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ওই বাসা চেঞ্জ। ওকে, আচ্ছা আপা দেখেন এইটার যে একটা হেডিং নিয়ে নেই, ও কি থাকে কি না থাকে না, হেডিং নিলে কেন চলে যাচ্ছে বুঝতেছি না। এখানে হেডিং নেওয়ার পরে এত ডিস্টার্ব করলে তো সমস্যা। শর্ট কোড জেনারেটর। কে জয়েন হতে চায়? আচ্ছা আপা দেখেন আমরা এখান থেকে এইটা কেন এই হেডার এন্ড ফুটার যেটা আছে আমাদের, এটা রয়্যালসটা ইউজ করতে হলে ভালো হতো। দেখেন হেডার এন্ড ফুটার যখন আসলাম, ও বারবার এডিট যখন করতেছি তখন হচ্ছে ও কথা শুনতেছে না। তো যখন ও কথা শুনবে না তখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসবো। কাস্টমাইজে আসলে আমাদেরকে এরকম একটা অপশন দিবে, এই যে গ্লোবাল হেডার বিল্ডার, তারপর হচ্ছে এখানে অনেক কিছু আছে, পেজ আছে, সাইট ফুটার বিল্ডার আছে, অনেক কিছুই আছে। আমরা এখান থেকে হেডার বিল্ডার অপশন চলে যাব। হেডার বিল্ডারে এই যে এখানে আছে সাইট লগো, প্রাইমারি মেনু, তারপর অফ ক্যানভাস, এগুলা আবার হিউজ জিনিস আছে। এগুলা এখন গেলে এই যে এখান থেকে হচ্ছে সাইট লগো এনে সাইট লগো দিতে হবে। আচ্ছা এভাবে শিখায় না, শিখায় এভাবে শিখাইলে আপনারা বুঝবেন না, বুঝবেন কিন্তু একটু এটাতেই আগে শিখায় দিই। এটা প্রবলেম করতেছে কেন আবার একটু ওকে দেখে নেই। আবারও স্লো কাজ। বাংলাদেশের যথা সারা বিশ্বাস স্বাভাবিক শান্তি প্রতিষ্ঠা, মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্যক্তি আবার একটু নতুন করে এটা ই করে নেই, অনেকদিন আগে নামানো ছিল। ওকে এখান থেকে অ্যাড প্লাগইন।
এটাই আল্লাহ, এটাই আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জনের একমাত্র পথ। জান্নাতের আদেশকারী আল্লাহর সন্তুষ্ট অর্জনের এই লক্ষ্যকে সামনে রেখে দিন প্রতিষ্ঠা সময়টা আপনাদেরকে নষ্ট করতেছি। করেছে এই মহান লক্ষ্য অর্জনের জন্য না স্যার, সমস্যা নেই। সর্বাধিক প্রয়োজন একটি মজবুত সংগঠন জানাবি আর তোলার জন্য সংগঠনের ওকে, এখন আবার একটু আসি, এই জ্ঞান দেখে আসে কিনা। আচ্ছা, এটা তো তৈরি করা ছিল, এটাতে একটু ক্র্যাশ করে দেই। নিউ সিলেক্ট ফর্ম বা কর্মসূচি বা আন্দোলন আপা এইখানে যত কিছু দেখতেছেন না, এগুলো কিন্তু নিজে নিজে তৈরি করা যায়। এই যে ড্যাশবোর্ড দেখতেছেন, হেডার, এডিট টেমপ্লেট, যে সাইডে পাবলিশ, পোস্ট অ্যাট্রিবিউট, এক্সট্রা, এগুলো সব কিছু তৈরি করা যায় নিজে নিজে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হেডার চলে আসি। The preview could not be loaded. Click for preview debug. The presence theme. কেন ডিবাগ দেখাচ্ছে? কেউ জয়েন হতে চায় নাকি হাত তুলছে? এগুলোর আবার আপডেট ভার্সন আসছে, তো এই জন্য হচ্ছে এটা বলতেছে। দেখি তাহলে ওর আপডেটে যায় দেখি। না, সময়টা কিভাবে নষ্ট করে ফেললাম। দেন হচ্ছে প্রিভিউ নট লোডেড ইউর থিম appearance themes post name index.html ওকে, আমরা এটা একটু রিলোড করি। এইখানেই দেখা যাচ্ছে।
পোস্ট 480। আচ্ছা আপা দেখেন এখানে হচ্ছে আমরা দুটা কন্টেনার নিলাম। আমরা হচ্ছে স্ট্রাকচারটা নিয়ে আসি। একটা হচ্ছে কন্টেনার, এটার নাম দেব হচ্ছে নেপার সেকশন, আর এটা তো কন্টেনার থাকবে। এখন এই কন্টেনারের মধ্যে দেখেন এইখানে হচ্ছে কন্টেনারটার উইডথ হচ্ছে 1280। এখন এটার মধ্যে হচ্ছে এক সাইডে আছে লগো, মাঝখানে আছে হচ্ছে আমাদের হচ্ছে নেপারের আইটেম গুলা, আর এখানে আছে একটা বাটন। এখন তাহলে ভিতরে আমাদের কয়টা মানে কয়টা কন্টেইনার নিতে হচ্ছে? তিনটা। একটা হচ্ছে এই হচ্ছে লগোটার জন্য, একটা নেপারের জন্য, আর একটা হচ্ছে এই কন্টাক্টের জন্য। তাহলে তিনটা নিতে হচ্ছে। তিনটার উইথ কিন্তু ভিন্ন। আমরা যদি এটাকে 20 দেই, এটাকে 60 দেই, আর এটাকে যদি 20 দেই, তাহলে 100%-এ বিভক্ত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে আসলাম, এই ফুল একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা হচ্ছে তিনটা জিনিস নিব, তিনটা কন্টেইনার নিব। সেটা হচ্ছে কিভাবে? এই যে কন্টেইনার নাম্বার 1 এটা নিলাম এবং এটাকে দিলাম হচ্ছে ফুল উইথ, এবং এটার উইথটা দিলাম হচ্ছে 20, ঠিক আছে? এবং এটাকে প্যাডিং মার্জিন 0 করে আসলাম। ওকে, আচ্ছা পার্সেন্ট না, এটা হলো পিক্সেল না, পার্সেন্ট দিলে ফুল উইথ থাকবে না কেন? এটা 100, তাহলে দিলাম হচ্ছে 20 দিলে আবার এত দূর চলে যাওয়ার কথা না তো। বক্স দিয়ে দেখবেন? না বক্স দেখবো না, কন্টেনারে নিব। ওয়েট, আচ্ছা এটাগুলো ভাগ করতেছি। ওয়েট, আমার তিনটা কন্টেনার দরকার না, আমি ওকে তিনটাকে নিয়ে নেই। এটার নাম দিলাম হচ্ছে লগো। এই আমাদের হচ্ছে এটা এবং এটা হচ্ছে তিনটা, এবং এই তিনটাকে কন্টেনারের মধ্যে আসবো। কন্টেনারে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে দিব, এবং হচ্ছে এটাকে এই লগো যেটা আছে এটাকে করে দিব হচ্ছে 20, এখন আছে 100, এখন হচ্ছে 20। তারপরটা যেটা আছে এটাকে করে দেব হচ্ছে 60, তারপরেরটা যেটা আছে এটাকে করে দেব হচ্ছে 20। এগুলো 100%। এখন এই কন্টেনার গুলো যাচ্ছে কোথায়? আচ্ছা আমি যদি এখন 20 না দিয়ে শুধু 2 দেই, এখানে এসে যদি শুধু হচ্ছে 6 দেই, এবং এখানে এসে যদি শুধু হচ্ছে 2 দেই, তাহলে তিনটা কন্টেনার পাশাপাশি আছে না, সেগুলো যাচ্ছে কোথায়? সাইড আইটেমে যাই, লেআউটে যাই, বোধ হয় আমাকে এটাই প্রবলেম করতেছে। হ্যাঁ গ্রিড দিয়েও তো দেখতে পারেন লেআউটে।
না আমি কন্টেনার দিয়ে নিলে ও কেন থাকবে না আমি এটা বুঝতেছি না। স্যার ওগুলো পিক্সেল দিতে হবে না, আমিও না দিয়ে না এটা পিক্সেল না, আমি এটা ট্রাই করছিলাম, পার্সেন্ট। আমার আসে নাই, গ্রিড দিয়ে নিছিলাম পরে। আপা গ্রিড সিস্টেম তো দেখবো না আমরা, এটাই দেখবো। এটা পিক্সেল না, এটা হচ্ছে পার্সেন্টেই থাকে। শুরুতে যখন আমরা শিখছিলাম তখন তো মানে ঠিক ছিল, আসছিল, এখন এখন না আসলে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে প্লাগইনে যাব, এলিমেন্টরটাকে নাই করে দিব। দেখি যেভাবে যেটা কাজের হয় সেটা শিখাইতে হবে, এটা যদি এরকম শিখাই তাহলে তো হবে না। এই ফার্স্ট টাইম হচ্ছে এই ইসের সম্মুখীন হইলাম, এর পূর্বে তো এরকম সম্মুখীন হয়নি যে উইথটা হচ্ছে আমি 20% দিচ্ছি, 60% দিচ্ছি, বা এগুলার এর পূর্বে সম্মুখীন হয়নি। তো নতুন কোনো কিছু করছে কিনা তাও জানি না, একটু দেখে নেই। কি নিলাম, এখন তো আসতেছে বোধ হয়। এই কন্টেনারের মধ্যে আমি একটা কন্টেনার নিলাম এবং এটাকে হচ্ছে 20 দিলাম, এটা তো থাকতেছে, তাহলে ওখানে কেন থাকতেছে না? আচ্ছা তাহলে এখানে হচ্ছে না আপা, তাহলে এখানে কেন হবে না? আপা আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কাজ আসলে এরকম হবে আমি নিজেও জানতাম না, এটা তো হয় নাই কোনোদিন। কি ব্যাপার, আমি নেটওয়ার্কে আছি? জি স্যার। আপা দুঃখিত,
কিছু কিছু যে ই করে না, রাস্তার যখন কাজ হয় তখন আগে থেকে দিয়ে দেয় যে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এটা বলে না। এবার না হলে আজকে আর করাবো না। দেখি ওকে, আবারও নামকরণ দিলাম। এখানে তো ছিলই বোধ হয়, তাহলে এগুলো আর দরকার নেই। নাম্বার, এরপর হচ্ছে আমার কন্টেইনার, সম্পূর্ণভাবে কেটে দিলাম। আমি কি হেডার এখান থেকে কোনো কিছু করছি নাকি বুঝতেছি না। নাম্বার সেকশন, কন্টেইনার, ওকে। এই কন্টেইনারের মধ্যে আমরা হচ্ছে 3টা কন্টেইনার নিব। কেন নিব? কারণ হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করছি, এই একটা, এবং এটাকে নাম দিব হচ্ছে লগো। এটাকে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং মার্জিন 0 করে দেই। এরপরে হচ্ছে এখানে এসে ওটার উইডথটা দিয়ে হচ্ছে 20, ওকে। দেন হচ্ছে ডুপ্লিকেট, সেকেন্ডটা যেটা আছে এটার উইডথটা হচ্ছে 60, আর থার্ড যেটা আছে এটার উইডথটা হচ্ছে 20, ওকে। এবার এটার নাম হচ্ছে আইটেম, এটার নাম হচ্ছে বাটন বা বিটিএন। আবার এখন কেন আসতেছে দেখছেন? তখন কেন আসলো না? নিয়ম তো একই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কন্টেইনারে এসে এটাকে ফ্লেক্স ডিরেকশন দিলাম, গ্যাপসটা দিলাম না, এটাকে ওয়ার্ক করে দিলাম, ওকে। দেখেন আপা, এই যে স্ট্রাকচার যেটা প্রথমে মানে আমরা করতে নিছিলাম তখন হয়নি। কেন হয়নি বুঝতে পারলাম না, মানে কারণটা ধরতে পারি নাই। এখন তো ধরছি। দেখেন, একটা ন্যাপার সেকশন থাকবে, এই সেকশনের মধ্যে একটা কন্টেইনার থাকবে। এই কন্টেইনারটার উইথ হচ্ছে আমরা আগে থেকে ফিক্স করে দিয়েছি ওখানে 1280। দেন হচ্ছে কন্টেইনারের মধ্যে আমার 3টা জিনিস থাকবে, এই হচ্ছে লগো, একটা হচ্ছে নাম্বার সেকশন, আর এই হচ্ছে বাটন। তাহলে আমরা ওই অনুযায়ী আমরা এখানে হচ্ছে নিলাম যে আমার একটা হচ্ছে এই যে লগো, একটা হচ্ছে আইটেম যেটা হচ্ছে নাম্বারের, আর একটা হচ্ছে বিটিএন, ওকে, বাটন। তাহলে এখন আমরা লগোর জায়গায় লগো নিয়ে আসবো। তাহলে লগোটা কিভাবে নিয়ে আসবো? জাস্ট এখানে এসে ইনস্পেক্ট করব। লগোটা অবশ্যই ইমেজ হয় অথবা কোনো লেখা হয়। দেখেন, দেখি এখানে ইমেজ ইউজ করছে, দেখেন এই যে ইমেজ, এই যে এইচআরইএফ দিয়ে একটা সোর্স বলে দিচ্ছে। তাহলে আমরা সোর্সে আসলাম, এটাকে ক্লিক করলাম, এই যে আমার ইমেজটা চলে আসছে, আমি এখান থেকে সেভ ইমেজেস করে নিলাম। আমি এটা কোথায় রাখতে চাই? আপাতত হচ্ছে ডাউনলোডের মধ্যেই
একটা নাম দেই সাইড লগো। আচ্ছা সাইড লগোই থাক। এখন হচ্ছে আমরা এখানে আসলাম, আমার এখানে এসে আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটাকে হচ্ছে আপলোড ফাইল, সাইট লগো, ওকে। আচ্ছা দেখেন আমার হচ্ছে এই ইমেজটা চলে আসছে। দেন হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে মেনু আইটেমগুলো নিয়ে আসবো। তাহলে আইটেমগুলো নিয়ে আসার জন্য আমরা এখানে মেনু এটা লিখতে পারি, এই যে নেভিগেশন মেনু অথবা ন্যাভ মেনু। আমরা নেভিগেশন মেনুটাই নিয়ে আসি। এখানে আসলাম, আমাদের মেনুটা চলে আসার কথা। এটা এই আইটেমটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। এখন মিডিলে কিভাবে নিয়ে আসতে পারি, জাস্ট হচ্ছে আইটেমকে ধরবো, টিপকে ধরে আমরা হচ্ছে এটাকে বলে দিতে পারি যে তার কন্টেন্টটা মিডিলে থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা যাবো কিসে, বাটনে। বাটনে ক্লিক করলাম। এখন আমরা হচ্ছে বাটন তৈরি করার জন্য আমরা এখানে আগে থেকে বাটন তৈরি করে রাখতে পারি, ওই বাটনটা এখানে নিয়ে আসতে পারি, অথবা এখানে বাটন তৈরি করতে পারি। সেটা কিভাবে, আমরা এখানে আসলাম, এইখানে এসে আমরা একটা বাটন নিলাম, IUT, এই যে বাটন, এই যে এখানে বাটনটা নিলাম। ওকে, এখন এই বাটনটা আমরা চাই মিডিলে থাকবে, তাহলে মিডিলে নিয়ে আসলাম। দেন হচ্ছে এই বাটনটা কোথায় থাকবে, এই বাটনটা হচ্ছে দেখি কোথায় আছে, লাস্ট পর্যায়ে আছে। তাহলে আমরা এটাকে লাস্ট পর্যায়ে নিয়ে যাব। লাস্ট পর্যায়ে আইটেমটা দিলে আমরা এখানে আসব এবং ওকে বলে দিব যে তুমি হচ্ছে সেন্টারে থাকবা নাকি হচ্ছে লাস্টে থাকবা, রাইটে থাকবা। তো আমরা রাইটে দিয়ে দিব। এখন রাইটে দেওয়ার পরে আমরা হচ্ছে এই বাটনের কিছু কাজ করতে পারি, যেমন এই বাটনটা রাউন্ড আছে, আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি। তাহলে রাউন্ড করব কিভাবে, আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস আপাতত যদি 50 দেই বা 20 দেই, 20 দিলে হবে না, একটু বাসা বেশি, আচ্ছা 40 দেই, 40 দিলে রাউন্ড হবে। ওকে, রাউন্ড হয়ে গেছে। প্যাডিং ম্যাডিং আর কোনো কিছু ইনশাল্লাহ দিতে হবে না আশা করি। এখন হচ্ছে আমরা এটা পাবলিশ করে দিব। আপা দেখেন আমাদের মেনুর মতো করে আমরা একটা মেনু এভাবে বানাইতে পারি, সহজ না আপা? আবার বুঝতে পারতেছি কথা, এই বাটনটার প্যাডিং মার্জিন একটু কম থাকে বা বেশি থাকে, তাহলে আমরা এখানে এসে জাস্ট এই বাটনটাকে ধরে এটা হচ্ছে আমরা প্যাডিং করে দিতে পারবো, এই প্যাডিং করে দিতে পারবো, বা এই বাটনটাকে আমরা বড়ও বানাইতে পারবো চাইলে। সেটা আমরা আসলে চাইলে সবকিছু মানে করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে নিজেদের ই। আপনারা এর আগে যে বাটনগুলো তৈরি করছেন বা যাই তৈরি করেন, সেক্ষেত্রে কি এরকম করেই এর আগে তৈরি করছেন নাকি এরকম না করে তৈরি করছেন, বলেন কোনটা করে তৈরি করছেন একটু জাস্ট। ওকে, একটা কন্টেনার নেই, এই কন্টেনারটা দিয়ে আমরা কাজটা করে ফেলি। সেটা হচ্ছে আবার আমরা এইখানে কি নিয়ে আসি চাই না, তখন আমরা হয়তো এই যে আইকন ICON আইকন বক্স টেনে নিয়ে আসি, এই যে আইকন বক্সটা টেনে নিয়ে আসা ওই রকম করে কাজ করে করে দেই। যেমন স্টাইলে এসে এটাকে হচ্ছে লেফটে বসায়, এই যে এভাবে হচ্ছে এই যে কাজটা দেখেন, এই কাজটা যেভাবে আছে, একটা আইকন থাকবে আর জাস্ট একটা লেখাটা থাকবে, আমরা জাস্ট একটা আইকন আর একটা লেখা থাকবে, এভাবে বসায় দিই। অথবা আমরা আরেক ভাবে করি, সেটা কিভাবে, এখানে হচ্ছে অন্য ইটা টাইনা নিয়েছি, লিস্টটা টাইনা নিয়েছি, LIST, এই যে লিস্ট, লিস্ট আইকন টাইনা নিয়ে আসা, হয়তো এই যে লিস্ট যেটা আছে প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, এই যে এই লিস্টটা আছে, এই লিস্টে আমরা হচ্ছে লিস্টের আইকনটা চেঞ্জ করে এখানে হচ্ছে ভাষাটা চেঞ্জ করে দিই। এভাবে করলে আমাদের 5টা আইটেম নিতে হচ্ছে, 5টা লিস্ট নিতে হচ্ছে। 5টা কোথায়, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কিন্তু অথচ দেখেন আমাদের কিন্তু 1 2 3 4 5 6 7 এই আইটেম গুলো আমাদের অলরেডি হচ্ছে নাম্বার সেকশনে করাই আছে, তাই না আপা? তো আমরা যখন এখানে এটা না নিয়ে আমরা যখন আমরা নাম্বার আইটেমটাই না নিয়ে আসবো, ডিলিট, অথবা আমরা ওইটার মতো করে একটা নাম্বার তৈরি করব। এটা যখন এখানে আসলো তখন হচ্ছে লেআউটে যাব, এই লেআউটকে বলবো ভার্টিক্যাল
দেখেন আপা এই ভার্টিক্যাল হয়ে গেছে না? এখন এর আগে শুধুমাত্র এক একটা করে কি আনবো আমরা, জাস্ট হচ্ছে এই আইকনটা নিয়ে আসবো। তা আমাদের এই আইটেম এইগুলো কিন্তু করাই ছিল, তাহলে এইখানে আইটেম স্যার কাজটা একটু আরেকবার দেখাবেন, আরেকবার। দেখেন আমাদের হচ্ছে যেটা আছে, আমরা হচ্ছে এই যে ফুটারে যে কাজটা করি, এই ফুটারে এটা থাকে এক সাইডে, এগুলা থাকে এক সাইডে, বা এগুলো আপনারা পারবেন। তো এই সমস্ত কাজ যেটা হচ্ছে আইকন থাকে, আর হচ্ছে আমার যেহেতু হোম অ্যাবাউট আস প্রসেস এগুলো কিন্তু যে ন্যাপবার আইটেমে করাই আছে, তখন আমরা কি করি মানে কাজ করি এক্সট্রা, এখানে এসে এক একটা জায়গা এখানে লিস্ট নেই হচ্ছে আইকন বক্স। এই যে এই আইকন বক্স টেনে নেই, অথবা এই লিস্ট আইটেম গুলা টেনে নেই। যখন এগুলো টেনে নেই তখন আমাদের কাস্টমাইজ করে 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 করতে হয়, এটা একটু সময় লাগে। এভাবে করা যায়, কিন্তু আমাদের যেহেতু এটা করাই আছে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে আমাদের কি টেনে নিয়ে আসলাম, জাস্ট ন্যাপবারটা, এই ন্যাপবার মেনুর যে এটা জাস্ট এখানে টেনে নিয়ে আসলাম। তাহলে আমাদের এই আইটেম গুলো তো এখানে আছেই। এখন হচ্ছে আমরা কি করি, স্টাইলে এসে জাস্ট হচ্ছে ওকে স্টাইল কন্টেন্টে এসে লেআউটে এসে আমরা হচ্ছে এই হরিজন্টাল যেটা আছে, আমরা হরিজন্টাল না লিখে এটাকে হচ্ছে ভার্টিক্যাল করে দিই, তাহলে ও হচ্ছে যে ভার্টিক্যালি হয়ে যায়। তাহলে আমাদের এই যে আইটেমগুলা, এই আইটেমগুলা আর এই আইটেমগুলা দেখেন সেম, আমাদের আর তৈরি করতে হচ্ছে না। তারা এখন এর পূর্বে কিভাবে হচ্ছে আইকন অ্যাড করতে হয়, সেটা হচ্ছে এই যে এখানে আসবো, দেখে আইকন অ্যাড করার কোনো অপশন ওরা রাখছে কিনা, অ্যাডিশনাল অপশন, ওভারফ্লো, আচ্ছা অ্যাডিশনাল অপশনে রাখেনি। আচ্ছা একটু ওয়েট, ফুল উইথ ফ্লেক্স বক্স, স্টাইল, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ ডিভাইডার নিব না, হচ্ছে তো আইকন নাই, ট্রান্সফর্ম। আচ্ছা আপা এটা হচ্ছে এইখানে আইকন যে আসবে, আইকন যে নিয়ে আসবো, এটাও অ্যাড করা যায়। সেটা কিভাবে, সেটা হচ্ছে এলিমেন্টর প্রোতে, এলিমেন্টরে নেই, এই কারণে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ওই আপনারা যে ধরে ধরে কাজ করেন ওইভাবেই, কিন্তু এখানে আইকন অ্যাড করার ক্ষেত্রে আমাদের এলিমেন্টরে আসলে নেই, অপশন পাচ্ছি না। আবার আর এস্টিমেট ট্যাগ, আমরা এস্টিমেট ট্যাগ শেপ ডিভাইডার নিব না। আচ্ছা দেখি আইকন অ্যাড করার কোনো অপশন এখানে আছে কিনা। এগুলো ধরলাম, স্টাইলে আসলাম, এগুলোকে হচ্ছে ডিরেকশন হচ্ছে ডিরেকশন না, ডিরেকশন না, এটা ধরতে হবে নেভিগেশন মেনুতে। স্কেমাটা ইউজ করলে কি কিছু হয়? বাটন নেওয়া যায়, বাটন নেব আপা একটু ওয়েট। টাইপোগ্রাফি, টেক্সট কালার ড্রপ ডাউন, আচ্ছা আপনাদেরকে এখানে আর রাখবো না আপা, আপনাদের হচ্ছে একটা লেকচার আমি পাঠিয়ে দিব, তারপরে এখানে কিভাবে আইকন অ্যাড করতে হয় এটা দেখে দিবেন। হ্যাঁ আমি দিয়ে দিব। এই কাজগুলা যে আজকে করলাম, আজকে থাক, আপনারা অনেকক্ষণ ধরে এখানে ধৈর্য ধরে আছেন। আমি